মদন মিত্র বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন? ওখানে যদি ওই ছাত্রী না যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। কে কি বলেছেন? দায় এড়ানোর চেষ্টা করেছেন। এই মুহূর্তে একেবারে বিস্তারিত আরো সঠিকভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, জানাও। দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজের যে নৃশংস ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন এবং যে মন্তব্য তাদের প্রকাশ্যে এসছে, তৃণমূল তার থেকে দূরত্ব তৈরি করলো এবং তৃণমূল স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দিল যে তাদের এটা ব্যক্তিগত মত, এই মতের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এই মত দল মানে না এবং এই মন্তব্যগুলোকে কড়া নিন্দা করছে দল এবং এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের অবস্থান প্রতিফলিত করছে না, অর্থাৎ দলের অবস্থান এই ধরনের মন্তব্যের সঙ্গে মিলছে না এবং এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে একদম অফিসিয়ালি যে মহিলাদের ওপর যে অপরাধের ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে দলের তরফে এবং ভবিষ্যতেও করা হবে এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে এই নৃশংস ঘটনায় যারা জড়িত। তুমি জানো যে মদন মিত্র পরিস্থিতির দিকে আঙুল তুলেছিলেন, এমন বক্তব্য রেখেছিলেন যেখানে যেন ছেলেটার কোনো দায়ী নেই এবং ওই ছাত্র নেতার কোনো দায় নেই, তিনি পরিস্থিতির সুযোগ নিয়েছেন মাত্র। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং একজন সাংসদ, একজন দলের বিধায়ক এই মন্তব্য নিয়ে দল একদম স্পষ্ট করে দিল যে এই দুজনের মন্তব্যই তাদের ব্যক্তিগত মন্তব্য এবং এই মন্তব্য থেকে দল দূরত্ব তৈরি করছে। একেবারে এইটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হচ্ছে, যেখানে এটা বলা হচ্ছে দ্য পার্টি আনইকুইভোকালি ডিসঅ্যাসোসিয়েটস, অর্থাৎ দূরত্ব তৈরি করছে ইটসেলফ ফ্রম দেয়ার স্টেটমেন্টস এন্ড স্ট্রংলি কন্ডেম, তীব্র নিন্দা করছে অফ দ্য সেম। These views do not reflect the position of the party in the manner whatsoever. একেবারে দলের অবস্থান এটা নয়। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। এই মুহূর্তের আপডেট আমি সৌমিত্র থেকে জানবো। সৌমিত্র। শুভজিৎ, দেখো আজ দিনভর যে তদন্ত, সেই তদন্তে একের পর এক বিষয় সামনে এসছে। ধৃতদের মধ্যে থেকে একজনের মোবাইল থেকে যে ভিডিও, সেই ভিডিও উদ্ধার হয়েছে এবং এই ভিডিও ঘটনাটি ঘটার সময় ভিডিও রেকর্ডিং করা হয়েছিল এবং সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেলের একটা অভিযোগ হয়েছিল, তুমি জানো। সেই ভিডিও ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং যে সিসিটিভি ফুটেজ ঘটনাস্থলের ঘটনাটি ঘটার বেশ কিছুক্ষণ আগে থেকে এবং ঘটনার পরের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি তুমি জানো যে একজন যে এই কলেজের যে নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড, তাকে আজ গ্রেফতার করা হয়েছে এবং তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। পাশাপাশি যে নির্যাতিতা এবং যে ছাত্রী, সেই নির্যাতিতাকে আজ আলিপুর আদালতে বিচারকের সামনে তিনি গোপন জবানবন্দি দেন। এই গোপন জবানবন্দি দেওয়ার পরই নির্যাতিতা সরাসরি সেখান থেকে আলিপুর আদালত থেকে আসেন এই কলেজে। সাউথ কলকাতা ল কলেজ, তুমি দেখতে পাচ্ছ যে ছবি, এই দক্ষিণ কলকাতার এই সাউথ কলকাতা ল কলেজের সামনে ইতিমধ্যেই র্যাব এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানেই নির্যাতিতাকে আনা হয়েছে। এই যে কলেজের মধ্যেই সেই নির্যাতিতা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্যাতিতা আসার আগেই এখানে এসে পৌঁছে যান ডিসি এসএসডি টিম, এসে পৌঁছে যান এবং ডিসি বিদিশা কলিতা তিনিও রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তারাও এখানে আসার আগে পৌঁছে যান। তারপরেই আমরা দেখতে পাই ঠিক ঘড়ির কাঁটায় 8টা 10 মিনিট নাগাদ এখানে নির্যাতিতা আসেন এবং তিনি সরাসরি আলিপুর আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়ে এখানে এসে পৌঁছেছেন।